সম্প্রতি দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি আন্তঃজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটি জানার পরপরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তঃজেলার যে বিভিন্ন তথ্যগুলা থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গাবতলীতে থাকা ইউনিক রোড রয়্যালস 30 থেকে 35 জন যাত্রী নিয়ে বাসটি গাবতলী থেকে রওনা হয় এবং পথিমধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল, আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে, তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে কয়েকজন যাত্রীর কাছে আমরা বিষয়গুলো শুনেছি এবং সেখানে প্রাথমিকভাবে যে বিষয়টি এসেছে এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি। এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য যে আমি আপনাদেরকে জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময় এই দুষ্কৃতকারী ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। আমাদের অভিযান টিম অলরেডি এটা অব্যাহত আছে, কারণ ঘটনার সাথে আমরা আরো কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো আপনারা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোনো ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিকভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়। তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন বুঝতে পারলাম যে এরকম একটি ঘটনা ঘটেছে, তো ঘটনা আমরা যখন জানতে পেরেছি, আমি যারা জেলার পুলিশ সুপার হিসেবে যখন জানতে পেরেছি এরূপ একটি ঘটনা ঘটেছে, তো ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে কিন্তু আমরা ব্যবহার করেছি। যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এবং দেশব্যাপী আলোচিত হচ্ছে, আমাদের লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি। আমরা গ্রেপ্তারটি আসলে সাভার এলাকা থেকে করেছি, 3 জনকেই আমরা সাভার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।